ওয়েলকাম। SLST 2 এর আমরা গতকালই দেখেছি যে নতুন করে নবম দশমের 3টে বিষয়ের ভেরিফিকেশনের নোটিশ প্রকাশিত হয়েছে। তারিখও পেয়েছেন আপনারা। ইন্টিমেশন লেটারটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন নিজেদের রোল নম্বর দিয়ে। কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে প্রশ্ন অনেকের আছে, সেইটা একটু বলবার চেষ্টা করব। তার সাথে ইন্টারভিউ কবে হতে পারে, কি বিষয় তা যেমন আছে, তার পাশাপাশি দুটো মামলার আজকে দেখেছেন, একটি মামলা এক্সপায়ারি অফ প্যানেল, সেখান থেকে কিন্তু আইনজীবী যে এসএসসির আইনজীবী হিসেবে এতদিন ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সে খবরটা প্রকাশিত হয়েছে। আর এক্সপেরিয়েন্সের যে 10 নম্বর, সেই মামলাটা কিন্তু সম্ভবত 3rd আগস্ট হাইকোর্টে আবার শুনানি হতে যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে কোন পরিস্থিতি রয়েছে, কি হতে পারে, এবং ভেরিফিকেশন ইন্টারভিউ বিষয়ে কিছু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। হয়তো কিছু জনের কাজে লাগতে পারে, আর যাদের কাজে লাগবে না মানে অবশ্যই স্কিপ করে যেতেই পারেন। আর তার চেয়ে বড় কথা, আপনারা অবশ্যই আপনাদের মতামত কিন্তু জানাবেন। প্রথমেই বলি যে ভেরিফিকেশন 3টে সাবজেক্টের হচ্ছে। যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, সংক্ষেপে আরেকবার একটু স্মরণ করিয়ে দিই, তারপরে বাকি বিষয়গুলো আসবো। আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সে আইডিটা, সে কপিটা আপনাদের কাছে নিশ্চয়ই আছে, সেটা কিন্তু লাগবে। তার সাথে প্রত্যেকে নিজের ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে নেবেন এসএসসির ওয়েবসাইট থেকে, রোল নম্বর দিয়ে করা যাবে। সেই দুটো জিনিস লাগবে। আর একটা ফটো আইডেন্টিটি, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, এই জাতীয় একটা ফটো আইডেন্টিটি অবশ্যই লাগবে। আর ডেট অফ বার্থ প্রুফ করবার জন্য মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, অ্যাডমিটটা বেস্ট, আমরা জানি ওই ডেট অফ বার্থটাই আমাদের সব জায়গায় কাজে লাগে, এটা রাখতে হবে। আর যারা কাস্ট বিলং করছেন, সেই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই 21/7/2025 আগে সেটা ইস্যু হওয়া চাই। আর পিএইচ ক্যাটাগরি থাকলে তার সার্টিফিকেট। আর গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের যদি আপনি যা দেখিয়েছেন তার মার্কশিট সার্টিফিকেট অবশ্যই নেবেন, মার্কশিটটা তো অবশ্যই নেবেন। তাছাড়া টিচার ট্রেনিং অর্থাৎ বিএড যারা করে এসছেন, বিএডের মার্কশিট, এবং তার যে গতকালকে আমি বলেছিলাম এনসিটি অ্যাপ্রুভাল যেটা আছে তার কপিটা অবশ্যই রাখবেন। এটা কিন্তু আতস কাচের নিচে রাখা হবে, বিশেষ করে বাইরের থেকে যারা বিএড করে এসছেন বা বেসরকারি কলেজ থেকে যারা বিএড করেছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব দরকার আছে। তাছাড়া এক্সপিরিয়েন্স, যারা 10 নম্বর এক্সপিরিয়েন্সে পাচ্ছেন, শিক্ষকতা 2016 যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, অথবা অন্য কোনো ইয়ারেরও শিক্ষক শিক্ষিকারা যারা এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাচ্ছেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা, তার জন্য আপনাদের অ্যাপ্রুভাল লেটারটা, তারপরে লাস্ট পে স্লিপটা, এই জিনিসগুলো কিন্তু সাথে করে নিয়ে যাবেন। সেটা যেন প্রপার হয়, ডিআইআর ইস্যু করা হয়, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ অন্যান্য এই জিনিসগুলো কিন্তু খুব যত্ন করে নেবেন। আর সবগুলোর অরিজিনাল এক কপি থাকবে, এক কপি সেলফ অ্যাটাস্টেড কপি আপনার কিন্তু সাথে থাকবে। এই কটা ডকুমেন্টস নিয়ে অবশ্যই আপনাকে কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে। এবার যে বিষয়টা আসছে যে ইন্টারভিউ, এই দিনে ইন্টারভিউ, এটা কিন্তু শুধু ডকুমেন্টস ভেরিফিকেশন, এর সাথে আপনার ইন্টারভিউর এই মুহূর্তে সরাসরি কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এইটা হওয়ার পরে এখান থেকে আপনি যদি রিজেক্ট না হন, অবশ্যই আশা করবো আপনি রিজেক্ট হবেন না। কিন্তু যদি এর আগে আমরা দেখেছি বহু বাদ গেছে ভুয়ো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য, কিছু কিছু অন্য কারণেও কিন্তু বাদ গেছে। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের জন্য বেশ কিছু বাদ গেছে। যে কোনো একটা বলাই আছে অর্ডারে, কিন্তু যে কোনো স্টেজে যদি কোনো কিছু অসঙ্গতি দেখা যায়, যে কোনো সময় কিন্তু আপনার বা একজন প্রার্থীর ক্যান্ডিডেচার যেটা আছে সেটা বাদ হতে পারে। তাই ডকুমেন্টসগুলো নিশ্চিত। আর যদি কোনো ডকুমেন্টস কোনো কারণে আপনার সমস্যা এই মুহূর্তে না থাকে, সেটার জন্য আপনাকে কিন্তু টাইম দেবে। ভেরিফিকেশন যথেষ্ট কোঅপারেটিভ ছিল এর আগে, যে ভেরিফিকেশনগুলো হয়েছে, অত টেনশন নেবেন না আপনারা, খুব ইজিলি সেটা করে নেবেন। আর ইন্টারভিউটা কিন্তু এই ডেটে আপনার কোনো ইন্টারভিউ নয়, সেদিন যে আপনাকে ইন্টারভিউয়ের ড্রেস কোড মেনটেন করে যেতে হবে তাও নয়। আপনি নিশ্চয়ই যে ফর্মাল যে ড্রেসপত্র আছে সেটা পরে যাবেন। ইন্টারভিউয়ের মতন করে আমাকে প্রস্তুত হয়ে যেতে হবে। আমি ওই কোনো আমার বোনে হয়তো ভেবে রেখেছেন যে আমি ওই রকম শাড়ি পরে যাব, বা কোনো আমার ভাই বা ইন সার্ভিস সম্মানীয় শিক্ষক বা শিক্ষিকা ভেবে রেখেছেন আমি নির্দিষ্ট ড্রেসটা ইন্টারভিউর জন্য রেখে দিচ্ছি, সেটা ওদিন পরে যাব, কোনো ব্যাপার নেই। ওইদিন কিন্তু আপনার ইন্টারভিউ ডেমনস্ট্রেশন হওয়ার কোনো, এটা আপনারা জানেন, তবুও একবার স্মরণ করে দিলাম। নর্মালি যাবেন, ডকুমেন্টসগুলো দেখানোটাই সেদিন মেন। এবার ইন্টারভিউ যেটা হবে, প্রথমে কিন্তু আগে যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের হবে। আগস্টে শুরু হবে কিনা এটা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা আছে, তবে যতটুকু যা খবর পাচ্ছে আগস্টের মধ্যে ইন্টারভিউ নবম দশম শুরু করার প্রবল সম্ভাবনা আছে।
এবার এখানেই প্রশ্ন, তাহলে একাদশ দ্বাদশের কাউন্সিলিংটা কেন করছে না? দেখুন, একাদশ দ্বাদশের কাউন্সিলিংটা না হওয়ার কারণ সেই বিভিন্ন হিসেব নিকেশ হচ্ছে বিষয়টা। কারণ আপনারা জানেন এমন একটা সিচুয়েশন এসএসসি এখন এসে দাঁড়িয়ে আছে, 17% নিয়োগ হলেও একদল মামলা করবে, 7% নিয়োগ হলেও একদল মামলা করবে। আমি কোনো মামলা বা কোনো কিছু উৎসাহিত করার জন্য কথাটা বলছি না, বরাবরই আমি বলেছি, কারণ মন ডাকাটা আমার দায়িত্ব নেই, যেটা ফ্যাক্ট। একবার ভেবে দেখুন, এবার সেই মামলার রেজাল্ট কি আসবে না আসবে সেটা পরের কথা, কিন্তু অনেক কিছু সরকারের উপর ডিপেন্ড করবে। কিন্তু এই জন্য সরকার চাইছে আইনজীবীদের সাথে যত রকম পরামর্শ আছে করে এগোতে, এই জন্য একটু দেরি হচ্ছে। আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু চালু হয়ে যাবে, ডকুমেন্টস ভেরিফিকেশনটা হওয়ার সাথে সাথে হয়তো শুরু হতে পারে, খুব দ্রুততার সাথেই আসবে। নির্দিষ্ট ডেট সময় এই মুহূর্তে অনেকে তারিখ মেনশন করে আমাকে জিজ্ঞাসা করছেন যে এই ডেটের মধ্যে হবে কিনা। আমি তারিখ বলার মতন কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। মিসগাইড করা, ভুল তথ্য দিয়ে আপনাদেরকে আশ্বস্ত করা, কিছু ভিউ ব্যবসা, সেটা কোনোদিনই আমার ছিল না, আজকেও নেই। আমি যদি তথ্য পাই, পাওয়া মাত্রই একটা রাত অপেক্ষা না করে আপনাদের জানাবো। যেভাবে ভেরিফিকেশনের তথ্য আসতে পারে বলে আপনাদের জানিয়েছিলাম, আমি তথ্য পেলে নিশ্চয়ই জানাবো, আমি সংগ্রহ করার চেষ্টা করছি। কিন্তু কোনো উইং থেকে আমি এখনো নির্ভরযোগ্যভাবে কোনো তারিখ আপনাদেরকে দেওয়ার মতন তথ্য আমি পাইনি। এইবার এর সাথে আরেকটা যেটা বিষয়, যে দুটো মামলার, এক হচ্ছে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে, দেখেছেন এক্সপায়ারি অফ প্যানেলের যে মামলাটা ছিল, অর্থাৎ অভিযোগ যে প্যানেল এক্সপায়ার হওয়ার পরেও অনেকে চাকরি পেয়েছেন 16 সালে, তারা মানে আনটেইন্টেড বা যোগ্য শিক্ষক হিসেবে রয়ে গেছেন, তারা তো সবই অযোগ্য হওয়া উচিত, কারণ প্যানেলটা এক্সপায়ারি হওয়ার পরেই তারা জয়েন করেছেন। বহুজন আছে, সেটা নিয়ে মামলা ছিল, সেখানে এসএসসির আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানে এবার নতুন একজন আইনজীবীকে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, নিয়োগ করেছেন। এবার বলতেই পারেন যে তাতে কি এসে যায়, অবশ্যই এসে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগের সরকারের সময়কার, তার রাজনৈতিক পরিচয় আমরা জানি, আর এই সরকার এসে তাদের মতাদর্শ সম্পূর্ণ আলাদা। ফলে এই আইনজীবী কোর্টের কাছে কোন তথ্য তুলে ধরেন তার উপরে কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার হবে। যেদিনই হিয়ারিং, ফার্স্ট হিয়ারিং হবে, আইনজীবীর সওয়াল বক্তব্য, এখন তো ইউটিউবে আমরা লাইভই দেখতে পারি, দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো সরকারের দৃষ্টিভঙ্গি কি। ফলে অনেক গুরুত্ব রাখে কিন্তু আইনজীবী বদল, অনেক গুরুত্ব। এটাকে অতটা ইজিলি নেওয়ার কিছু নেই। আমাদের কার পক্ষে কার বিপক্ষে কি মতিগতি আছে সেটা কিন্তু আমরা সহজে অনুমান করতে পারছি, আরো ক্লিয়ার হবে। আর যেটা সবচেয়ে, যে মামলাটার উপরে কোর্টের মামলার নিয়োগের ভাগ্য নির্ভর করছে, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্সের, অভিজ্ঞতার 10 নম্বর। এই 10 নম্বরের মামলার কি খবর অনেকেই বলছেন। যতটুকু যা তথ্য পাওয়া যাচ্ছে, 3 আগস্ট এই মামলাটা আবার হিয়ারিং এর জন্য উঠতে পারে। তবে কোর্টের তারিখ তো না চালে বিশ্বাস নেই, অনেক সময় অনেক মামলা উঠবো করে আমরা দেখি পিছিয়ে যায়। এই মামলাটার উপরে কিন্তু আমাদের নিয়োগের ভাগ্য নির্ভর করবে, এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ এসএসসি অলরেডি কিন্তু নোটিশ দিয়ে রেখেছে। জানি না কি হবে, ভবিষ্যৎবাণী আমাদের করা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। তবে আপনারা যারা ইন্টারভিউ ভেরিফিকেশনে ডাক পেয়েছেন, তাদের আবারও বলছি, ইন্টারভিউ নোটিশটাই ভেরিফিকেশনের মতো হঠাৎ করে চলে আসবে। এই ভেরিফিকেশন অনেক দিন ধরে নিচ্ছে, এসএসসি একটু টাইম কেনার চেষ্টা করছে সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য। আপনাদের সেগুলো নিয়ে না ভেবে এখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। আপনাদের অনেকেরই কালকে আমি কমেন্ট পেয়েছি, মেসেজ পেয়েছি যে স্যার ইন্টারভিউ সংক্রান্ত কিছু ভিডিও দেবেন, এনইপি 2020 সাইকোলজিক্যাল বেস থেকে। আমি 11-12 এর ইন্টারভিউর সময় দিয়েছি, আপনাদের অনেকেরই কাজে লেগেছে। আমি কথা দিচ্ছি সে বিষয়ে যতটা আমার সাধ্যের মধ্যে কুলোয়, অভিজ্ঞতা থেকে বা বিভিন্নভাবে আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমি কাল থেকে বেশি কমেন্টের উত্তর দিতে পারিনি, তবে পরের দিন নিশ্চয়ই দেব। ধন্যবাদ।